টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে রাঙাবালির জেলেরা গত ১১ জুন থেকে সাগরে মাছ ধরতে নামলেও মুখে হাসি নেই কারো। ইলিশিল আশায় ধার দেনা করে জাল ট্রলার নিয়ে সাগরে গেলেও অনুকূল আবহাওয়া না থাকায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। ফলে বিপাকে পড়েছেন উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। জানা গেছে, কেউ এনজিও বা সমিতি থেকে ঋণ নিয়ে মাছ ধরতে বের হয়েছেন, কেউ বা ট্রলার মালিকের কাছ থেকে আগাম টাকা নিয়েছেন। কিন্তু দিনের পর দিন সাগরে গিয়েও জালে উঠছে না আশানুরূপ মাছ। অনেকে আবার বৈরী আবহাওয়ায় সাগরে জাল ফেলতেই পারছেন না। অবরোধ শেষে আমরা নদীতে নামছি, মাছ মোটো এখন ওরকম আগের মতো বর্তমানে কোনো মাছ নাই। তো ৫৮ দিনের অবরোধে তো আমাদের দিন শেষ, আমরা অনেক ধার দরিদ্রভাবে দিনায় পড়ে গেছি। তো আমরা দিন শেষে আমরা এরকম খারাপ আবহাওয়ার মধ্যে আমাদের জাল বাইতে হয় এখন বর্তমানে। তারপরে এখন এরকম পরিস্থিতি হয়েছে যে এখন আমাদের মারা ছাড়ার কোনো উপায় নাই, এখন কোনো মাছ নাই, কিছু নাই। আবার এই ঝড় বন্যার মধ্যে আমাদের এখন জাল পাওয়া অনেক দায় হয়েছে। আমরা সাগরে গেছি মাছ ধরতে, বন্যার লাগে সাগরে টেকতে পারিনি, জাল জুল পাহাইয়া ইয়ে পড়ছি, মাছ পাইনি। জেলেরা বলছেন, আগে যেখানে একবার গেলেই ভালো মাছ পাওয়া যেত, এখন কয়েকবার গিয়েও ফিরতে হচ্ছে খালি হাতে। ফলে বাড়ছে ঋণের বোঝা আর সংসার চালানো হয়ে উঠছে কষ্টসাধ্য। বৈরী আবহাওয়া, নিম্নচাপ, দমকা হাওয়া ও অতিবৃষ্টির কারণে সাগর প্রায়ই উত্তাল থাকছে। এর ফলে মাছ শিকারে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ও মোহনায় ডুবোচর তৈরি হয়েছে, যা ইলিশের চলাচলে বাধা সৃষ্টি করছে। এছাড়া বর্তমান বৈরী আবহাওয়া মাছ ধরার জন্য একেবারেই অনুপযোগী করে তুলেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী ১১ জুলাইয়ের পর পরিস্থিতির উন্নতি হতে পারে। তখন জেলেরা হয়তো আবার পুরোদমে মাছ ধরতে পারবেন। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় নদী ও সাগর মোহনায় ডুবোচরের সৃষ্টি হয়েছে, যার ফলে ইলিশগুলা ঠিকমতো বিচরণ করতে পারতেছে না এবং তাদের জলবদ্ধ সৃষ্টির কারণে তাদের প্রজনন ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। বর্তমানে উপকূলের জেলেপাড়াগুলোয় হতাশা, খাদ্য সংকট আর ঋণের চাপে অস্থির সময় পার করছেন জেলেরা। পরিবার চালানোই যেন এখন তাদের প্রধান লড়াই।